হ্যালো বিগ ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে এসেছি প্রথম দিন কক্সবাজার। এই সেই কক্সবাজার যা মোবাইলে দেখে থাকতাম, ইউটিউবে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি স্বপ্নময় স্থান কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম শুনেই চোখে বেশি ওঠে বিস্তৃত ভালুকা বেলা, ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ আর রোদে চিকচিক করা সোনালী জলরাশি। আমাদের গল্পটা শুরু হয়েছিল একটা ক্লান্ত বিকেলে। শহরের কোলাহল, আমার জীবনের নানান চিন্তা ভাবনা আর জীবনের যান্ত্রিকতা আমাকে গিলে খাচ্ছিল। তাই হঠাৎ সিদ্ধান্ত নিলাম এবার একটু ছুটি নিতে হবে। কোথায় যাব? মন বলল চলো কক্সবাজার যাই। তাই কক্সবাজার এসে হোটেল থেকে বেরিয়ে প্রথমেই গেলাম সৈকতে। হ্যাঁ, সেই সুগন্ধা বীচ। চারপাশে যেন শুধু ঢেউ আর মানুষের মুক্তি। আমি চোখ বন্ধ করলাম আর অনুভব করলাম এক অন্যরকম প্রশান্তি। এই শহরের ঢেউ যেন শুধু বালিতে নয়, আমার হৃদয়েও আশ্রয় পড়েছিল। এই ভ্রমণে আমরা শুধু জায়গা ঘুরিনি, নিজেদের ভেতরটাও ঘুরে দেখেছি। হারানো অনুভূতিগুলোকে খুঁজে পেয়েছি। এই কক্সবাজার যেন আমাদেরকে নতুন করে চিনতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে প্রকৃতিকে, জীবনকে, নিজেকে। আর আপনাদেরকে বলছি, যদি কখনো মনে হয় জীবন থেমে গেছে, সবকিছু ধূসর, একবার ঘুরে এসো কক্সবাজার থেকে। কে জানে, হয়তো সেখানে আপনাদের জীবন রং লুকিয়ে আছে। আর অন্যদিকে কক্সবাজার আসা মানে শুধু সমুদ্র দেখা নয়, কিছু জায়গা থাকে যেখানে দাঁড়িয়ে সময়টা যেন একটু থেমে যায়। আমার কাছে সেই জায়গাটার নাম হলো সুগন্ধা বীচ। সকালটা শুরু হয়েছিল অন্যরকম। হোটেলের বারান্দা থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনে ঘুম ভাঙে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমরা চলে যাই সুগন্ধা বিচে। আর আমরা সবাই কিন্তু খালি পায়ে চলে যাই। হঠাৎ মনে হলো এই জায়গা অন্য সৈকতের মতো না, এ যেন এক মরুভূমি। পা রাখলেই যেন সবার ঠসা পড়ে যাচ্ছে, কিন্তু চারপাশেও সমুদ্র দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এখানে একটি গন্ধ আছে লবণের মতো। লবণের ছাড়াও একটি গন্ধ আছে, সেটি হলো আবেগে। আরো আছে স্মৃতির গন্ধ। এই গন্ধ হয়তো কেউ এক সময় তার প্রথম প্রেমকে নিয়ে এসেছিল, কেউ হয়তো বা এখানে এসে একা কেঁদেছিল, কেউ বা পরিবার নিয়ে কাটিয়েছিল জীবনের সবচেয়ে সুন্দর সময়টা। আমি এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। ঢেউ এসে পায়ের নিচে বালি সরিয়ে নিচ্ছে, যেন পুরনো সব ক্লান্তি মুছে দিচ্ছে ধীরে ধীরে। এই সুগন্ধা সৈকতের সবচেয়ে সুন্দর মুহূর্তটা আসে ঠিক সূর্যাস্তের সময়। আকাশটা তখন কমলা, গোলাপি, হালকা নীল মিশে এক রঙিন ক্যানভাস হয়ে ওঠে। সেই আলোয় চারপাশে হাস্যোজ্জ্বল মুখগুলোর মাঝেও আমি নিজেকে খুব একা ভাবছিলাম। না, খারাপ একা না, শান্ত ছিলাম। আচ্ছা যাই হোক, সেই মুহূর্তে বুঝলাম জীবন যতই জটিল হোক, এমন কিছু জায়গা আছে যেখানে এসে মানুষ হালকা হয়ে যায়। সুগন্ধা আমার কাছে এমনই এক জায়গা, যেখানে ভিড়ের মধ্যেও আমি নিজের সাথে কথা বলেছি, যেখানে ঢেউ শব্দে ভুলে গিয়েছি শহরের হর্ন আর কোলাহল, আর যেখানে আমরা প্রথমবার জীবনকে ধীর করে উপভোগ করেছিলাম। আর সবশেষে আমার এই বিকেলটা খুবই ভালো লেগেছিল এবং অনেক মজা করার পর চলে যাই হোটেলে। স্নান টান করে চলে আসি রাতে সুগন্ধা বিচে। হ্যালো বিগ ব্রাদার্স, আজকে কিন্তু আমরা চলে আসছি সন্ধ্যা কয়টা বাজে এখন? মেবি 8টা বাজে, 7টা বাজে। 7টার সময় সারাদিন আমরা একটু ডুবাই ছিলাম 3টা পর্যন্ত। তারপর বৃষ্টি আইছে, পরে চলে গিয়েছিলাম হোটেলে। আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর 7টা বাজে এখন। আর আমরা কিন্তু এখানে একটু আগে পেয়ারা খাইলাম। আর এখন খাইতেছি হচ্ছে গিয়া বেলপুরি। আর ওই যে পানিটা দেখতে পারতেছেন, ওরা বলতেছে যে এইখানে পর্যন্ত পানি এসে পড়বো। বানাই লাইছে? এটা কি খাইতাম না? বানানো শেষ হয়ে গেছে। বাহ, কি কি কই সাদরে কপাল খারাপ। এখন বাজে রাত 9টা, চারপাশে আলো ঝলমলে, কিন্তু সুগন্ধা সৈকতের সেই জায়গাটা অন্ধকার। কেউ আকাশের তারা গুনছে, কেউ ফোনের সাউন্ড ঘুষ দিয়ে পুরনো গান বাজাচ্ছে। আর আমরাও সবাই সবার মতো মজা করতে লাগলাম, চিল্লাচিল্লি করা শুরু করতে লাগলাম। কেউ আমাদের থামায়নি। সমুদ্রের ঢেউ আর আমাদের হাসির শব্দ একসাথে বাজছিল। হঠাৎ করে তাকিয়ে দেখি রাত তখন 11টা বাজে। সৈকতের পাশে এক লাইন হয়ে হাঁটছিলাম আমরা 8 জন। কেউ কেউ খুব দার্শনিক হয়ে বলছিল, ভাই জীবনটা আসলে ঢেউর মতো। আচ্ছা যাই হোক, কিন্তু সত্যি কথা কি জানেন, সেই হাওয়াটা, সেই চাঁদের আলোয় ভেজা সৈকতরা আমাদের মনে এরকম ঘোর তৈরি করেছিল, সেই ঘোর আজও বলতে পারি না। আর এই সুগন্ধা বিচে সবাই সবার মতো মজা করছিলই। হঠাৎ করে সবাই হারিয়ে যায় এক একজনের আনন্দে, এক একজনের আবেগে, এক একজনের মতামতে। আর আমাদের নেক্সট পার্ট কিন্তু আসতেছে। আর আমাদের ভিডিও কিন্তু শেষ হয়নি, আরো ভিডিও আছে। নেক্সট পার্ট কিন্তু আসতেছে। সীতাকুণ্ড ভ্রমণ করেছি, অনেক জায়গায় গিয়েছি, সেগুলো ব্লগ কিন্তু আসতেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। ইউটিউবে যারা দেখে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটি কথা না বললেই নয়, আপনারা কিন্তু ভিডিও সবাই দেখেন কিন্তু ফলো করতেছেন না, প্লিজ একটি ফলো করে দেন। এটা কি একটা দেশ? হ্যাঁ, CR7 এমনি দেয় পুরো মাথা হ্যাং। হ্যাঁ, মানে ফিলিংসটা কত ভাই, ফিলিংসটা কত কেমন হইতেছে? হ্যাঁ ভাই জয় জানাস কেমন? হ্যাঁ
পাইলাম না বালা আইতে বাঙ্গা ভাঙ্গা হ্যাঁ ভাই আমার যে এত ভালো লাগতেছে দেখছো সমুদ্রের ইয়া গিলা ও ভাই রাতের বেলা তো আরো বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ